এই সবগুলো গরুর এই কৃমির পুরো কৃমির ডোজ দেওয়া আমার। আচ্ছা, প্রথম কলিজা কৃমির ডোজ দেওয়া হয়েছে, এরপরে কৃমির ডোজ দেওয়া হয়েছে 1 সপ্তাহ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সফলতার আরো একটি গল্পে। আজ কথা বলবো ওমান প্রবাসী লাবলু ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম লাবলু ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? তো আলহামদুলিল্লাহ, একটু বলো। মাশাআল্লাহ, আপনার খামারটা তো খুব সুন্দর। কতগুলো গরু আছে এখন? ভাই আপাতত গরু আছে হচ্ছে আপনার এই 6টা। 6টায় কি আপনি কি সবসময়, আপনার তো দেখি সবসময় আপনি ষাঁড় গরু পালেন, আপনি কি ষাঁড় গরুই পালেন নাকি? হ্যাঁ ভাই, ষাঁড় গরু পালি 3 মাসের ভিতর কোম্পানি বেশি কিনা আবার 3 মাস পরে আবার। আচ্ছা, আপনি মূলত ফ্যাটেনিং করেন তাই তো? হ্যাঁ, ফ্যাটেনিং করি। আপনি গাভী পালেন না? না ভাই, গাবি গরু আমি পালি না, আমাকে এখানে হচ্ছে ঘাসের সংকট, বুঝছেন? আচ্ছা, এই জন্য গাবি পাললে পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগে, এটা আমাদের এখানে নাই। এই জন্য ফ্যাটেনিং জগতে এই আইডি গরুই আমাদের জন্য পারফেক্ট। এখন আপনার খামারে ষাঁড় আছে কতগুলো? 5টা? 5টাই। একটা বাছুর আছে, ওটি হলো আলাদা, পালে বাছুর ছিল আগের। আর এই যে 4টে আছে আপাতত, আর একটা বকনা। আপনার এই খামারের বয়স কতদিন ভাই? ভাই আমি আগে ছিলাম ওমান, দীর্ঘ 3 বছর আগে আমি আসছি। আচ্ছা, দেশের এসেই এই ফার্মটা করছি। এখন মনে করেন যে আবার আমি বাইরে চলে যাবো, ঠিক আছে? আমার একটু আগের থেকে ভালো লাইন হয়েছে আল্লাহর রহমতে, বাইরে চলে যাবো। এখন আমি এই ফার্ম আপাতত এইভাবে থাকবে, আইসি ইনশাল্লাহ বড় সড়ো আকারে করার চিন্তাধারা আছে। সবগুলো সেল দিয়ে দেবো। 3 বছর ফার্মের বয়স ছিল, 3 বছর অনেকবারই কিনছি বেচছি, এই আর কি। তাহলে কি আপনি আবার বাইরে চলে যাবেন? ইনশাল্লাহ বাইরে চলে এই কারণে এখন কি গরুগুলো সেল দিয়ে দিতে যাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি গরুগুলো সেল দিয়ে দিতে চাচ্ছি। আপনার এই যে তিন মাসের যে প্রজেক্ট আকারে এই যে আপনার যে এই ষাঁড় গরুগুলো আপনি লালন পালন করেন 3 মাসের জন্য, 3 মাসের টার্গেট নিয়ে, তাতে কি আপনার প্রফিট আসে নাই? হ্যাঁ ইনশাল্লাহ ভালোই প্রফিট সবসময় আসছে, তবে একটু ভালো লাইনই, বুঝছেন? বুঝতে পারছি। এখানে ছিলাম, ভালো সিস্টেম পাইছি, এই জন্য আবার যাবো। এই যে এখন যে গরুগুলো দেখতে পাচ্ছি, এইগুলার আপনার খামারে ওঠানোর বয়স কতদিন হয়েছে? এইগুলো মনে করেন 1 মাস হয়েছে। এটার বয়স কতদিন হয়েছে? এটার বয়স, এটার লিগ্যাল বয়স আমি যখন কিনছিলাম, আমার বাড়ি হয়েছে আপনার খামারে কতদিন? 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন। এটা কিনা ছিল কত দিয়ে? কিনা ছিল হচ্ছে আপনার 90,000 টাকা। 90,000 টাকা দিয়ে কিনা ছিল, 1 মাস 10 দিন হয়েছে আর এটা কেনা। আজকের বাজারে কেমন দাম আছে এটা? বাজারে যাইনি, ঠিক আছে, তবে বাজারে বর্তমান লাখের মেলা উপরে আছে আর কি, ঠিক আছে? লাখের উপরে আছে, তার মানে এটা এই গরুটা আপনার এখন লাভে আছে। এখনো দাঁতি নাই, ঠিক আছে। আমি বাড়ি এনে কলিজা কিরমির ডোজ দিয়ে লিভার টনিক দিয়ে সবকিছু খাওয়ানো হয়েছে। এখন গরু শুধু খাওয়ালে গরু আছে। হ্যাঁ, গরু তো সুস্থ ভালো আছে। আচ্ছা, আর এটার বয়স কতদিন? এটা ওই একসাথেই 2টে আনছিলাম, বুঝছেন? এই 3টা একসাথেই কিনে আনছিলেন? এদের ওই 1 মাস 10 দিনই বয়স। আপনার খামারে এই 3টা গরুর বয়স 1 মাস 10 দিন। আচ্ছা, আমরা এই 1 মাস 10 দিনের যদি হিসাবটা করি, যে এই 1 মাস 10 দিনে আপনার এই 3টা গরু এই মুহূর্তে কতটুকু প্রফিটে আছে 1 মাস 10 দিনের ব্যবধানে? যাক আলহামদুলিল্লাহ, সবই এভারেজ 1,20,000 ঘরে আছে, 20-এর উপরে আছে, 20-এর নিচে নাই, ঠিক আছে? এগুলো আপনার কিনা কতর ভিতরে, মানে মনে করেন এটা হচ্ছে 1,05,000 টাকা। এই বাছুরটার বয়স বাড়ির জোর হলি মনে করেন 16 মাস। এর হাত পা দেখেন, সিন্ধি বাছুর, ঠিক আছে? আর ওইটার বয়স আমি আর জানা মতে নাই, তবে ওটা দাঁতি নেই এখনো, ওটাও দাঁতি নেই, শুধু একটা গরু যাচ্ছে, ওইটা 2 দাঁত। আচ্ছা, ওই গরুটার 2 দাঁত? হ্যাঁ, ওইটা খালি 2 দাঁত, আর একটাও দাঁতি নেই এমনি। আচ্ছা, আর এই যে আমরা একটা বকনা দেখতে পাচ্ছি, এই যে এই বকনাটা সম্পর্কে বলেন। এই বকনাটার বয়স কতদিন? ভাই এই বকনাটার বয়স আছে 17 থেকে 18 মাস, ঠিক আছে? 17 থেকে 18 মাস। এই বকনাটার ইতিহাস আছে অনেক। এটা হচ্ছে আমার মায়ের নামে কিনে এনে দিয়েছিলাম, পালার মতন কেউ নাই, বাড়িতে চলে গেলি, ঠিক আছে? ছোট ফ্যামিলি তো। আচ্ছা, বেতাঘাটে গেছিলাম, ওর মা ছিল অনেক বড়। গরুর কিছু ধারণা আছে বিধায় মনে গরু বুঝছিলাম বলে, দেখেন পশমের এখনো লোম টম কি পরিমাণ, এখনো তো পশম কাটে। তা আগে একবার হিটি আইছে, আমি বীজ দিই নাই। প্রথম বীজ ডাক সাইডে দিচ্ছি, আজকে তো আপনি নিজেই বীজ দিলেন, ঠিক আছে? আজকে এবারে হিটি আইছিল, আপনি বীজ দিয়ে গেলেন। বকনাটা খুব ভালো, আর মার রেজাল্ট খুব ভালো, দুধের রেজাল্ট ভালো, আর মাথা বিক্রি হয়েছে, ঠিক আছে? আমি এই বাছুরটা কিনে নিয়েছিলাম অনেক টাকা দিয়ে। বীজ দেওয়ার দিনের কতদিন বয়স আনুমানিক? এই যে মনে হয় 18 মাস চলে ইনশাআল্লাহ, 18 থেকে 18.5 মাস এরকম। 18 থেকে 18.5 মাস এটার বয়স। 18.5 থেকে 18.5 মাসে এটি মানে বীজ নিল আর কি, গাভীর নিল। এর আগে মনে করেন একটা খাইছিল, আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে? এই গরু যা কিনবে ভাই, একে মনে করেন যে কোনো ডোজের প্রয়োজন নাই, ঠিক আছে? পুরো ডোজ আমার কমপ্লিট আমার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, এখন নিয়ে শুধু খাওয়ালি হবে, ঠিক আছে? আচ্ছা,
মূলত মানে এই গরুগুলো কেন বিক্রি করে দিতে? আপনি তো এখানে এসেই ছিলেন, আপনার তো ফার্ম তো আপনার লাভেই ছিল, কিন্তু তারপরেও লাভে থাকার পরেও আপনি গরুগুলো কেন বিক্রি ভাই করতেছেন? আমার যথেষ্ট পরিমাণ লাভ ছিল, ঠিক আছে। তারপরেও মনে করেন আমি একটা ব্যবসার লাইন, ঠিক আছে, আগে ছিলাম ব্যবসা, ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান পাইছি, ঠিক আছে। আচ্ছা আমার ছোট ভাইও সেখানে আছে, আমিও আবার যাবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি কি আবারও প্রবাসে চলে হ্যাঁ, যাচ্ছেন? আবার আমার সেখানে ফিউচারটা খুব ভালো আছে, ঠিক আছে, সেটেল হতে পারতেছি, এই জন্য যাচ্ছি, ঠিক আছে। আর না আমি খুব ভালো হয়েছিলাম। গরুরে কি খাওয়ান? ভাই আমাকে এখানে ঘাসের সংকট তো, খড় সবসময় থাকে, আর টুকটাক কিছু ঘাস লাগানো আছে আমার, এইগুলো খাওয়াই। আর মনে করেন যে দানাদার খাবার বলতে আমি আপাতত কিছু দিচ্ছি না, শুধু ভুসি। এই গরুটা আমরা এই গরুটা সম্পর্কে জানতেছি, এ তো আপনার খামারের সব থেকে ছোট এই যে গরুটা, এর কতদিন বয়স হয়েছে? আপনার খামারে কতদিন কিনা হয়েছে? এটা মনে করেন এই যে 10-12 মাস বয়স হয়েছে, ঠিক আছে। এই বাছুরটা মনে করেন ওর মারে বাগড়া ছিল, আচ্ছা সেই হিসেবে সেইখান থেকে ওই ইয়ার পরে একটু রোগ হয়েছিল, ঠিক আছে। ট্রিটমেন্টের পরে এখন আল্লাহ দিলে সুস্থ আছে। এই গরুটা ওই একটা গরুই থাকবে ভাই, এই একটা গরু গোয়ালি ফেলানো থাকবে, ঠিক আছে। একদম তো বাড়ির থেকে পালতে পারে না কি বিদায় কেউ, ওই একাই থাকবে আল্লাহর রহমতে, আর সবগুলোই সেল দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এর শুধু এর রাখবেন। এই গরুটা তো আমি একটু দেখাই, আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে একটা ফ্রিজিয়ান ক্রস বাচ্চা। ফ্রিজিয়ান ক্রস বাচ্চা, আশা করা যায় এর ভবিষ্যৎ খারাপ না, ভালোই হবে। এর হাত পায়ের যে হাত পা গুলো কিন্তু, হাত পায়ের গঠনটা কিন্তু পার্সেন্ট খুব ভালো, ভালোই। তাতে আশা করা যায় আল্লাহ বাচ্চা রাখলে ও 6-7 মণ পর্যন্ত মাংস পাওয়া যেতে পারে এই গরুটার থেকে। আচ্ছা, আমরা যদি এই যে দাঁত ভাঙা, অর্থাৎ আগামী কুরবানিতে এই গরুটা সম্ভবত বয়স হবে। এই গরুটার কতদিন বয়স আপনার খামারে? ভাই এটা আমার খামারে এটার বয়স মনে করেন 1 মাস হয়েছে, ঠিক আছে। 1 মাস? হ্যাঁ, গরুটা আমি এটা ইঘুরি 8 থেকে ক্রয় করছিলাম, ঠিক আছে। গরুটার রেজাল্ট খুব ভালো, আর দাঁত ছিল না, আমার বাড়ি এসে 1 সপ্তাহ আগে 2টা দাঁত পড়ছে। আচ্ছা, একসঙ্গে 2টা দাঁত পড়ছে 1 সপ্তাহ আগে। আচ্ছা আচ্ছা, এখন আপনি ফিউচার খুব ভালো, ধর দেখেন মানে এর প্রাপ্য বয়স, গরু না দাঁতলি গরু ওয়েট গেইন করে না, গরু মাথে না সহজে। এই আমার যেগুলো গরু মাসখানেকের ভিতরে সবই দায়িত্বে যাবে, এই ক্যাটাগরি আছে 1-2 মাসের ভিতরে, আর এটা অলরেডি দায়িত্বে গেছে। মনে করেন আমার এই গরু যদি কেউ কোরবানির জন্য লালন পালন করে, রেজাল্ট খুব ভালো আসবে, ঠিক আছে। এই গরুগুলোর কি কৃমিনাশক করা আছে আপনার? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ এই সবগুলো গরুর এই পুরো কৃমির ডোজ দেওয়া আমার। আচ্ছা, প্রথম কলিজা কৃমির ডোজ দেওয়া হয়েছে, এরপরে কৃমির ডোজ দেওয়া হয়েছে 1 সপ্তাহ পরে, এরপরে লিভার টনিক খাওয়ানো হয়েছে, জিঙ্ক খাওয়ানো হয়েছে, পুরো কমপ্লিট ডোজ। আবার 3 মাস পরে ডোজ দিলে হচ্ছে, এখন গরুরে খাওয়ালেই শুধু হচ্ছে। কতদিন হয়েছে গরুরে কৃমিনাশক করা? এটা মনে করেন 20 দিন হয়েছে। 20 দিনের মতো হয়েছে পুরো এই ডোজ পুরো ক্লিয়ার। এখনো জিঙ্ক চলতেছে আর কি, লিভার টনিক শেষ হয়েছে, এখনো জিঙ্ক ডোজটা আছে। এখন এই গরুগুলো যদি কেউ যদি একসঙ্গে লটে নিতে চায়, তাহলে এই চারটা, এই যে 4টা গরু, 1টা 2টা 3টা, বড় 4টা গরু, এর মধ্যে একটা গরু শুধু দাঁতছে 2 দাঁত, আর এই 3টা এখনো আদাতা, ঠিক আছে। এই গরুটা ওই একটা গরু শুধু 2 দাঁত, তাও 1 সপ্তাহ আগে আমার বাড়ি এসে 2টা দাঁত ভাঙছে একসঙ্গে। আচ্ছা, আর এই বাকিগুলা এগুলো সবকিছু দাঁতই নেই। হ্যাঁ, তবে এইগুলোই কুরবানির জন্য পারফেক্ট গরু এডি, ঠিক আছে। আমি সেই চিন্তাধারা করেই কিনছিলাম ভাই, তবে আমার থাকা হচ্ছে না, এই জন্য হলো বিক্রি করার চিন্তাধারা। আচ্ছা, কত হলে এই গরুগুলো আপনি বিক্রি করার নিয়ত আছে? বা কিংবা যদি আমার কোনো দর্শক, কোনো খামারি এই ভিডিও দেখে নিতে চায়, তো কত দাম হলে বা কত বিক্রির ইচ্ছা আছে আপনার? ভাই চাইলে তো অনেক কিছু চাওয়া যায়, ঠিক আছে। চাইলে তো আর দেবে না, আমার মালে যেটা আছে দেখে যদি সাক্ষাৎকারে সে দামাদামি করতে চায়, সেটা হলো আলাদা বিষয়। আর আমি মানে শর্টেই ছেড়ে দেবো, ঠিক আছে। আমার ফ্লাইট তাড়াতাড়ি, এই জন্যই মনে করেন ছাড়িয়ে দেবো বিধায় আমি একবার ফিক্সড 5,20,000 টাকা হলে ছাড়বো। তারপরেও যদি অল্প একটু তার সম্মানই রাখবো, যদি কেউ আমার সঙ্গে সাক্ষাৎ করে দামে আসে। আচ্ছা লাবলু ভাই, এই গরুগুলো, এই যে 4টা গরু আমরা দেখতেছি, এই যে 4টা গরু, এই গরুগুলো যদি কুরবানির বাজারে সঠিক পরিচর্যা করে যদি কুরবানি পর্যন্ত কেউ পুষতে চায় বা কেউ যদি পালে, তাহলে আসলে আনুমানিক একটা ধারণা করা যায় এই গরুগুলো কুরবানির সময় কত দাম হতে পারে এক একটা গরুর এভারেজ? ভাই আশা করা যায় এই যে গরু, ঠিক আছে, আমি সেই যেভাবে দেখে শুনি কিনছি, ঠিক আছে, বাছাই বাছাই করে হাটেতে, ইনশাল্লাহ এর একটা গরু 2 ভাঙবে না, ঠিক আছে। 2 ভাঙে দাম আসবে না, 2 নিচে, 2 উপরে ছাড়া নিচে আসবে না দাম, ঠিক আছে। 2 লাখ টাকা করে এক একটা গরুর দাম আশা করা যাচ্ছে, এটা উপরে ছাড়া নিচে না, ঠিক আছে। কুরবানির জন্য একদম পারফেক্ট এই ক্যাটাগরি গরুই কুরবানি সবসময় টান। দেখেন সিন্ধি গরু, ফ্রিজিয়ান গরু ততটা টান থাকে না। এই একটা গরু শুধু 2 নিচে থাকতে পারে আশা করা যায়। তা বাদ বাকি এই বাদ বাকি যে 3টে গরু, একটা গরু 2 নিচে ইনশাল্লাহ দাম আসবে না। তবে খাওয়াতে হবে ভাই, গরু পালা জিনিসটা, গরুর
গরু পাইলে যদি আপনি দোকানে বসে থাকেন ভাই, তাহলে সে গরু মোটা হবে কিভাবে? গরুরই পরিচর্যা করতে হবে ঠিক মতন, খাওয়া দাওয়া। দেখি কোনোটার কোনো অঙ্গে কোনো সমস্যা আছে নাকি? কোনো কিছু সমস্যা নাই, পুরো সবগুলো গরু আপনার যদি কেউ নেওয়ার ইচ্ছে থাকে আসে যাচাই বাছাই করে দেখতে হবে। সরাসরি আপনার বাড়িতে এসে আমার নিতে বাড়ি পারবে, এসে তাই আমার তো? নাম্বার থাকবে, ফোন দেবে, দরকারে আমি আসে আমার বাড়ি এসে সাক্ষাৎকারে দেখে তারপরে এসে পছন্দ হলেই নেবে, না হলে নেওয়ার দরকার নাই। ভাই আমার নাম হচ্ছে লাবলু শেখ। আচ্ছা আমার জেলা হচ্ছে বাগেরহাট, থানা হচ্ছে মোল্লারহাট, আচ্ছা আমার বাড়ি হচ্ছে কাহালপুর পোপপাড়া, ঠিক আছে? আচ্ছা। এই যে গরু মনে করেন, এই গরু আপনি আটে যে একবারে চারটে গরু এইভাবে পারফেক্ট গরু আপনি পাবেন না। আমি নিজেই মনে করেন গরু সম্পর্কে আমার ধারণা আছে, তারপরে আমার 10-8 ঘোড়া লাগছে গরুগুলো কিনতে যে। কুরবানিকে কেন্দ্র করে কোনো খামারি যদি গরু তুলতে চায় তাহলে আপনার এই 4টা গরুই হবে পারফেক্ট হ্যাঁ, তার জন্য। ভাই এই বকনাটা যদি আলাদা কেউ নিতে চায়, আলাদা যে কোনো খামারি বা কোনো বিজনেস যদি নিতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনি এই বকনাটা কত বিক্রি করার ইচ্ছা আছে? ভাই এই বকনাটা তো দেখছেন, ঠিক আছে, আপনারা এখানে এসে দেখতে পাচ্ছেন বকনাটার রেজাল্ট খুব ভালো, আর মার দুধের রেজাল্ট ভালো ছিল, তলা টলা সবই ঠিক আছে, চিনতে দ্বারা আছে। 85,000 টাকা হলে ছাড়িয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা তো আজকেই হ্যাঁ, আজকে আগে এক ডাক হয়েছিল, সেই ডাকটা ছাড়িয়ে দিছি। আজকে 21 দিন পরে আবার নেক্সট টাইমে ডাক আইছে, আজকে বীজ দিলাম, মানে কালকে ডাক ছিল, আজকে সকালবেলা ইনশাল্লাহ বীজ দেওয়া হয়েছে। আসলে সেরকম কোনো গ্যারান্টি বা বীজের আশা করা যায় না ভাই, আশা করা যায় প্রথম ডাক ছাড়ি দেওয়ার পরে বকনা গরু তো এটা 2-1 বিয়ান দেওয়ার পরে হচ্ছে মনে করেন ডাক চলে যাওয়ার আছে, কনসেপ্ট করবে কি না করবে এটা সন্দেহ থাকে। তবে প্রথম যেহেতু বীজ দিয়া, ইনশাল্লাহ আশা করা যায় যে বীজ কনসেপ্ট করবে। ক্ষুদ্র খামারিদের শুভকামনা রেখে বিদায় নিচ্ছি লাবলু ভাইয়ের খামার থেকে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো খামারে। এ পর্যন্ত দিল উইথ অনিকের সাথেই থাকুন।